এই রজব মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রেমে পড়ে কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওনার সঙ্গে দিদার হয়েছেন, মেরাজ হয়েছেন। ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাকে মেরাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সেই স্থানে নিয়ে গিয়েছেন, যে স্থানে মহান রব্বুল আলামিন সবসময় থাকেন, ওইখানে থাকেন। আরশে আজিম যে স্থানে, ওই স্থানে নিয়ে গিয়েছেন, যে মাসের মধ্যে, ওই মাসটি হয়েছে এই মাস, রজব মাস। আমরা সাধারণত জানি কোনো একজন ব্যক্তি যদি নাকি অলৌকিক একটি কর্ম করে ফেলা হয়, যেমন নাকি আমাদের মতন একজন লোক কখনো 10 মণ একটা বস্তু আলগাতে পারবো না, যদি বা কোনো ব্যক্তি ওটা আলগাতে সক্ষম হয়, তাহলে এটা দেখলে আমরা সর্বপ্রথম কি বলবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অলৌকিক একটা ঘটনা যে একজন মানুষ কিভাবে 10 মণওয়ালা একটা বস্তু আলগায় ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে যাওয়ার পরে যখন তার হাবিব তার সামনে উপস্থিত হয়ে গেছেন, তিনি ওই সময় বললেন সুবহানাল্লাহ, মানে অলৌকিক হয়ে, আজগুবিক হয়ে এই শব্দটা ব্যবহার করলেন। 15 নম্বর পারা বানি ইসরাইল সূরাটার নাম, প্রথম সূরা। এই সূরাটার প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহিময় তিনি, যিনি নাকি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গিয়েছেন। বারাকনা হাওলা মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস-সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে যাওয়ার মাধ্যমে দিয়ে ওই রজনীটাকে মোবারকময় রজনী হিসাবে রেখে দিয়েছেন, বরকতের রজনী হিসাবে রেখে দিয়েছেন, করুণার সৌন্দর্য একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। মিন আয়াতিনা, শুধুমাত্র এগুলা আল্লাহ পাক এই নিদর্শন সমূহ, আল্লাহ পাকের যে সমস্ত নিদর্শন সমূহ আছে, এগুলো দেখাবার জন্য তার হাবিবকে। মেরাজের ঘটনা পরিপূর্ণভাবে আমি উল্লেখ করাটা সম্ভব হবে না, যদি নাকি শুরু থেকে যতটুকু ক্ষুদ্রতম জ্ঞান আল্লাহ পাক তার এই বান্দাকে দান করেছেন, এই ক্ষুদ্রতম জ্ঞান দিয়ে যদি মেরাজের ঘটনা বলি, ইনশাল্লাহ যদি সকাল থেকে শুরু করি, এশার আযান হয়ে যাবে, অর্থাৎ 12-14 ঘন্টা শেষ হয়ে যাবে, এরপরও ইনশাল্লাহ এই ঘটনা শেষ হবে না। আমার রাসূল উম্মে হানি ওনার ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছেন। উম্মে হানি হয়েছে আমার রাসূলের চাচাতো বোন, এটা আমরা সকল জানি। তো জানার পরেও কিছু এর ভিতরে অনেক রহস্য, অনেক ঘটনা হয়েছে, যেগুলো নাকি যদি নাকি বলতে যায় তাহলে 100 ভাগের 1 ভাগও যেতে পারবো না। এরপরেও আমি এগুলো না বলে মধ্য থেকে, অর্থাৎ যে স্থান থেকে আমার রাসূল উপরের দিকে, আসমানের দিকে যাবেন, ওইখান থেকে শুরু করব। আমার রাসূল যখন নাকি মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা নিয়ে গিয়েছেন, এখান থেকে আমার রাসূলের মেরাজ শুরু হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদুল আকসায় গিয়ে তিনি নামাজ পড়লেন। এদিক দিয়ে দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি কি জন্য এত দেরি করছো? আমার হাবিবকে বলো না তাড়াতাড়ি চলে আসার জন্য। আমার খুব ইচ্ছা জাগে অতি তাড়াতাড়ি আমি আমার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করি, দিদার করি, খুব ইচ্ছা জাগে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে বললেন, হুজুর, আল্লাহ পাক আপনাকে এই মুহূর্তে নিয়ে যাওয়ার জন্য বললেন। আল্লাহ পাক আপনার জন্য, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইন্তজার করতে লাগলেন। শুরু হয়ে গিয়েছে। আসমান যখন নাকি উপরের দিকে চলে যাচ্ছেন, রফরফ নামে একখানা বস্তু
আমি অতটুকু আমি আপনাদেরকে বুঝাতে পারবো যে এটা হয়েছে আমাদের দেশে আগেকার যুগে। আমরা একটু বই পুস্তকের ভিতরে দেখেছি, অতটুকু দেখি নেই। ফালকি আছে না, ফালকি, এই ফালকির মতন একটা বস্তু, ওইটাকে রফরফ বলা হয়, অত অন্য একটা বস্তু এই ফালকির মতনই একটা রফরফ, ওইখানের ভিতরে বসেছেন। ওইখান থেকে চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে যখন নাকি সোজা উপর দিকে চলে যাচ্ছেন, প্রথম আসমান, যে আসমানের আমাদের সামনে আমাদের মাথার উপর যে আসমানটুকু আছে, এই আসমান বরাবর গিয়েছে। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমানের প্রহরীদেরকে ডাক দিলেন, এই আসমানের প্রহরীরা আসমানের দরজাটা খুলে দাও, আসমানের দরজাটা খুলে দাও। এখন বলেন তো, যদি বুদ্ধি থাকে, জিবরাইলের কথা ধরে আসমানের প্রহরীরা কখনো দরজা খুলবে? কখনো খুলবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আপনি কে? তিনি বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল কে জন্য এসেছেন? আমি এলাম, আমি আসমানের ভিতর প্রবেশ করব, আসমানের দরজাটা খুলিয়া দেন। এ জিবরাইল, আপনার আদেশ মোতাবেক দরজা খোলা যাবে না। কেন খোলা যাবে না? তিনি ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, আসমানের দরজা খোলা যাবে না এই জন্য মহান রব্বুল আলামিন যে দিন নাকি আসমান বানাইছেন, যে দিন নাকি আসমান বানালেন, ওই দিন মহান রব্বুল আলামিন আসমানের দরজাটুকু জান্নাত থেকে দরজা আনিয়ে আসমানের দরজাটুকু খুব মজবুত করে বানায় রেখে দিয়েছেন, মজবুত করে আটকায় দিয়েছেন। আর শুধুমাত্র তাই না, জান্নাত থেকে মহান রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস থেকে মহান রব্বুল আলামিন কাঁচা ফুল আনিয়া জান্নাতের দরজাটা খুব সৌন্দর্য করে রেখে দিয়েছেন, খুব সৌন্দর্য করে রাখলেন। আপনার কথা মতে, আপনার আদেশ মোতাবেক আমি জান্নাত থেকে আনিয়া আসমানের দরজাটা সুসজ্জিত করে রাখলেন। শুধুমাত্র তাই না, জান্নাত থেকে তিনি যখন নাকি লাইট আনলেন, লাইটিং করে দিলেন এই দরজার ভিতরে। আপনি জিবরাইলের আদেশ মোতাবেক আমি কখনো আসমানের দরজা খুলতে পারবো না। কেন খুলতে পারবো না? এ জিবরাইল শুনো, মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন এই দরজাটা দিয়েছেন আরশে আজিম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন। এই জন্য যে মহান রব্বুল আলামিন একজন হাবিব আসবে, আখির জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা নবী, দুঃখিনী নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি শুধুমাত্র এই দরজা দিয়ে প্রবেশ করবেন। উনি যতক্ষণ পর্যন্ত তিনি না আসবেন, ততক্ষণ পর্যন্ত জিবরাইল রে তোমার আদেশ মোতাবেক এই দরজা খোলা যাবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এ আসমানের প্রহরী শুনো, আমার সঙ্গে আমি কাকে নিয়ে আসলাম তুমি কি জানো? তিনি বললেন, না আমি তো জানি না। তিনি বললেন, আমার সঙ্গে রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আমার সঙ্গে করে নিয়ে এলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আসমানের প্রহরী তাড়াতাড়ি করে তিনি দরজা খুলে দিলেন। এবার তিনি প্রবেশ করলেন আসমানের ভিতরে। যখন নাকি প্রবেশ করলেন, প্রথম আসমান দেখতে পেলেন আমাদের সকলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বসে আছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি আমার রাসূলকে দেখলেন, সঙ্গে সঙ্গে তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। বসা থেকে দাঁড়িয়ে আমার রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন, মোলাকাত করলেন। আর আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ পাকের হাবিব, আমি এই স্থানে বসে আছি শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করার জন্য।
আমার এই চোখে কখনো মহান রব্বুল আলামিনকে আমি আদমের এই চোখে কখনো আমি দেখতে পাইনি সরাসরি, কিন্তু আমি জানি এমন একটা দিন আসবে, এমন একটা পয়গম্বর আসবে যে রহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়ার বুকে আল্লাহ পাক প্রেরণ করিয়াছেন। ওই রহমাতাল লিল আলামিন মহান রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি দেখা করবে। ওগো আল্লাহর হাবিব শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন দরবার যখন নাকি যাবেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার তরফ থেকে মহান রব্বুল আলামিন উনাকে আমার একটা সালাম জানায়া দিবেন। এবার যখন নাকি আমার রাসূলকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দেখতে পেলেন ওখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে দেখে আহলান সাহলান মুবারাকান ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে সালাম করলেন, আমার রাসূল সালাম দিলেন। আল্লাহ পাকের পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ পাকের পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, আপনি না এখন মেরাজের মধ্যে যাবেন, মেরাজের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবেন। দয়া করে মেহেরবানি করে আমি ইয়াহইয়া, আমি ঈসা আমাদের পক্ষ থেকে আমাদের প্রভুকে একটা সালাম পৌঁছায় দিবেন। এইভাবে যখন নাকি তৃতীয় নাম্বার আসমানের ভিতর প্রবেশ করলেন, তৃতীয় নাম্বার আসমানের ভিতরে দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ওই আসমানের ভিতরে তিনি আছেন। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে দেখলেন, তিনি তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়ালেন। যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আজিজে মিশর তিনি এত পাগল হয়ে গেলেন জুলাইখা। এখানের ভিতরে ছোট্ট একটি কথা না বললে হয় না। সেটা হয়েছে অনেক যুবক ভাইরা এরা প্রেম করে, মহিলাদের সঙ্গে প্রেম করে। আচ্ছা বলেন তো, প্রেম করা কি রাসূলের সুন্নত না গুনাহ? কে বলতে পারবেন স্যার বলেন তো? শুধু গুনাহ না, কবিরা গুনাহ, জেনার গুনাহ। অনেক ভাইরা বলেন, যুবক ভাইরা বলেন যে ইউসুফ নবী তো জুলাইখার সঙ্গে প্রেম করেছেন। কোন ব্যক্তি বলতে পারবে, কোরআন বলতে পারবে, হাদিস দিয়ে বলতে পারবে যে একজন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ নবী যে জুলাইখার সঙ্গে প্রেম করেছেন? কোন দলিল মোতাবেক এটা পাবে না। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাগল হয়ে গেছে। উনি এমন পাগল হয়ে গেছে যে অনেক লম্বা কাহিনী, কিন্তু কোন নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা কখনো অন্য একটি মহিলার জন্য পাগল হননি।